ক্লান্তি অলসতা যখন আমাকে ধরে তখন ইচ্ছে করে কিভাবে রান্না না করে পারা যায়, কিন্তু তেমনটা তো আর সম্ভব না মহিলাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিছুদিন আগে যে বাইন মাছগুলো এনেছিল ওইগুলো এইভাবে আমি আস্ত অবস্থাতেই শুধুমাত্র আঁশটা ফেলে রেখে দিয়েছিলাম। আর প্রতিদিন রান্না করার সময় এভাবে কিছুটা বের করে তারপরে কেটে পরিষ্কার করে নিই। আবারও অনেক মাছ আনলে আমাকে এভাবেই করতে হয়, কিচ্ছু করার থাকে না। আর নিজেরই যেহেতু কাজগুলো করতে হয় তখন চেষ্টা করি যেভাবে একটু আরাম হবে সেভাবেই করার জন্য। তো এই যে মাছগুলো কেটে ভালো করে নিয়েছি। এরপরে এই মালসার মধ্যেই আমি চিপসের যে মোটা প্যাকেটগুলো থাকে ওইগুলো দিয়ে ডলা দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আর অনেকেই এই মাছগুলো আষ্টে পরিষ্কার করার কারণে খেতে চান না, মানে একটা একটা করে পরিষ্কার করতে। বাইন মাছ, শিং মাছ এগুলোর আষ্টে অনেক বেশি থাকে, আঠালো টাইপের, উঠতেই চায় না। তো আমি যেভাবে পরিষ্কার করি একদম এভাবে তো করেই রাখি। আবার এই মালসাটার মধ্যেই মোটা যে চিপসের বা দেখা যায় যে চানাচুরের প্যাকেটগুলো থাকে ওইগুলো দিয়েই ডলা দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যায়। আর আজ বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, আজকে এই মাটির নিচের আলু দিয়ে এই বাইন মাছগুলো রান্না করব। আর আজকে যে মাটির আলুটা আমি কাটছি এই আলুটা অনেক বেশি মজার ছিল। সব সময় এই মাটির নিচের আলুটা খাওয়া হয় কিন্তু সব আলু এত বেশি ভালো পড়ে না। এই আলুগুলো যত বেশি ভালো ছিল। মাছ অনেকটাই পরিষ্কার করা, তাই মাছ আর আলু আমি একসঙ্গেই ধুয়ে নিলাম। আলুতেও কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে, একটু ভাপ দিয়ে নিলেও কিন্তু এই পিচ্ছিল ভাবটা চলে যায়। আবার এভাবে একটু যদি পরিষ্কার করে নেওয়া যায় তাও খুব বেশি একটা থাকে না। আর এই তরকারিগুলো যখন রান্না করা হয় যদি একেবারে না গলে যায় তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি তো ইফতারি বানাবো, ইফতারির আগে ভাবলাম সেহরির রান্নাগুলো করে নিই, তাই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো রান্না করছি, আজকে অত বেশি কিছু রান্না করব না। ভাবলাম ভাত তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর শুধুমাত্র এই বাইন মাছ ভুনাটা করব। আর কিছু তরকারি তো আগে পরের থেকেই যায়। তো এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিয়েছি। বাইন মাছ রান্নায় পেঁয়াজগুলো যদি একটু আস্তে আস্তে রাখা যায় সেইটা খেতে বেশি ভালো লাগবে। তো এরপরে এখানে আমি পেঁয়াজ, রসুন আর জিরে বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, লবণ, হলুদ সামান্য একটু দিয়েছি, শুকনা মরিচ পাউডার। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এইবার আলু সহ বাইন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। গত দিনের ঈদের শপিংয়ের ভিডিওটা দেখে অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু আমি কি এই ঈদের কেনাকাটাগুলো রূপগঞ্জ থেকে মানে নড়াইল থেকে করেছি কিনা। না আপুরা, এগুলো আপনাদের ভাইয়া আর রোজ যশোর থেকে কেনাকাটা করেছে। এবার আর আমি তাদের সঙ্গে কেনাকাটায় যেতে পারিনি। নড়াইল রূপগঞ্জ কেনাকাটার জন্য একেবারে খারাপ না, তবে আপনার রুচি মতন পছন্দ মতন পাওয়া খুবই কষ্টকর। হয়তো আপু এর জন্যই জিজ্ঞেস করেছেন। আর অনেকে আবার 3 পিসের দামও জিজ্ঞেস করেছেন। আসলে এগুলো গিফটের দাম এভাবে পাবলিকলি বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবে যাদের জানার খুবই ইচ্ছে তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। যেমন মেসেজে অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছেন, তাদের কিন্তু আমি বলেছি। আর এই যে এটা একেবারে বাইন মাছ রান্নার শেষ। তো বাইন মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ইফতারির জন্য আজকে কি করব, আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে কড়াইয়ের মধ্যে করে একটু তলা পুড়িয়ে খিচুড়ি রান্না করি। বেশিরভাগ সময় দেখা যায় আমাকে প্রেসার কুকারের মধ্যে খিচুড়ি রান্না করতে হয় বা করি, কিন্তু বিশ্বাস করবেন না এই যে কড়াইয়ে খিচুড়ি রান্নার একটা যে ফ্লেভার, এটা যে কত বেশি আমার কাছে ভালো লাগে। তো খুব ইচ্ছে হচ্ছিল যে শক্ত শক্ত করে ঝরঝরা করে একটু খিচুড়ি রান্না করি, যদিও রোজা থেকে কিন্তু নরম খিচুড়ি ভালো লাগে। তো নরম খিচুড়িও করব আজকে। আমি অন্যরকমভাবে একটু খিচুড়িটা করতেছি। এখানে একটু রসুন কুচি, পেঁয়াজ, মরিচ, কোনো রকমের মশলা দেইনি, সামান্য একটু গোটা জিরে দিয়ে লবণ হলুদ দিয়ে এভাবে মেখে বসিয়ে দিয়েছিলাম। কিছু সময় জাল হওয়ার পরে এই যে পানি কিন্তু টেনে গিয়েছে। এখানে যদি আরও বেশি পানি দেওয়া হতো তখন কিন্তু একদম নরম হয়ে যেত খিচুড়িটা। যেহেতু আমি একদম শক্ত শক্ত ঝরঝরে খিচুড়ি চাচ্ছি তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আর এই যে শেষের দিকে আর তলাটাও বেশ পুড়েছে, যেটা আমি চাচ্ছিলাম। তলা লাগলে বা তলা যদি একটু ধরে তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বের হয়। ইফতারিতে খিচুড়ি সবাই পছন্দ করে আমি জানি, তবে অনেকে আছেন যারা নরম খিচুড়ি পছন্দ করেন, আমিও করি। তবে আজকে ভাবলাম নরম খিচুড়ি না, আজকে আমি একটু ঝরঝরে খিচুড়ি খাবো। পরবর্তীতে একদিন আবার নরম খিচুড়ি আর মাংস রান্না করা হবে। যতই ভাবি যে আজকে আর ভাজা পোড়া করবো না, তো আবার দেখা যায় কোনো না কোনোভাবে কিছু একটা বানাতেই হয়। তো
তবে আজকে আমি একেবারেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি কোনো ভাজা পোড়া করব না। আজকে এই খিচুড়িটাই আমাদের মা ছেলের হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া যেহেতু থাকে না ইফতারিতে, অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ভাইয়া কোথায়। ভাইয়া আসলে অফিসের কাজে ব্যস্ত থাকে, তো প্রতিদিন আমাদের সঙ্গে আসলে ইফতারিতে থাকতে পারে না। পুরুষ লোক ইফতারিতে না থাকলে বা বাসায় একসঙ্গে খাবার সময় না থাকলে বুঝতেই তো পারেন মেয়েদের কী অবস্থা হয়। মনে হয় যে না, রান্না না করেই সময়টা পার করে দেই। তো যাই হোক, এটা ভাবলে তো হয় না, নিজেদের খেতে হয়, ছেলের খেতে হয়, তো সেখান থেকে অল্প কিছু হলেও রান্নাবান্না করতে হয়, ইফতারি জোগাড় করতে হয়। একেবারেই কিছু বানাবো না বললে তো আর হবে না। শুধুমাত্র একটু ছোলা ভুনা করেছি, যদি খিচুড়ি দেখতে ভালো লাগে বা ইফতারি করার পরে মনে হয় একটু ছোলা মুড়ি মাখিয়ে চাবাই, জানি না কার কার এমন হয়। তো এই যে এগুলোই ছিল আজকের আমাদের ইফতারি, খিচুড়ি, ডিম ভাজা, আর এই তো টমেটো, তারপরে একটা সালাদ করেছি, লেবু। কতগুলো রমজান তো হয়ে গেল, প্রায় শেষের দিকে বলবো না, কারণ এখন অনেকগুলো বাকি। তো কোন কোন আপুরা রোজার মধ্যে ইফতারিতে খিচুড়ি করেছেন, আমি কিন্তু আজকেই প্রথম, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো এগুলোই ছিল আজকের আমাদের খাবার দাবার। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।